সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আজকে এসেছি যে বিগত সালের যে আমাদের যে রাজ্যের যে স্টেট পিএসসির মধ্যে সব থেকে বড় এক্সাম ডাব্লিউবিসিএস এক্সাম, তার ডাব্লিউবিসিএস এক্সামে তার যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয়ে গিয়েছে, সেই প্রিলিমিনারি পরীক্ষার যে আমাদের বিগত যে 14 বছরের পেপার আমরা উঠিয়েছি, বিগত 14 দেখতে আসে যে 2006 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে পরীক্ষা, সেই পরীক্ষার আমরা কিন্তু সব কোয়েশ্চেন আমরা আলোচনা করবো না। আমরা শুধু জিকে সেকশনে যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক ভিডিওটা। জিকে সেকশন থেকে শুরু করবো। আগে জিকে দ্বারা কোয়েশ্চেনগুলো বার করে নিই। জিকে সেকশনের কোয়েশ্চেন আমরা চলে এসেছি। জিকে সেকশনের মধ্যে দেখতেই পাচ্ছ যে হচ্ছে নিম্নলিখিত প্রতীক হচ্ছে বিষ সদৃশ, মানে কোনটা আলাদা এবং সেটা খুঁজে কিন্তু বার করতে হবে। বলছে কলা, আপেল, মূলো, পেয়ারা। দেখো কলা, আপেল, মূলো, পেয়ারা এর মধ্যে আলাদা কোনটা দেখি বুঝতে পারছি আমরা জোর থেকে যে মূলোটা কিন্তু হচ্ছে এর মধ্যে থেকে আলাদা। বাধা দান, নিয়ন্ত্রণ, নিষেধ সব কিছু নেগেটিভ সেন্সে কিন্তু বাধা দান, নিষেধ, নিয়ন্ত্রণ। কিন্তু মুক্ত মানে কি? এর সম্পূর্ণ বিপরীত সেন্সে হচ্ছে মুক্ত, কাউকে ফ্রি করে দেওয়া। তো এটা হবে উত্তর। নেক্সট 2006 সালে এবার আমরা আলোচনা করছি। বলছে নিম্নলিখিত প্রশ্ন দুটির মধ্যে যে জোড়া শব্দ দুটির মধ্যে সম্পর্ক অন্য জোড়ার থেকে আলাদা, বিষ সদৃশ, তোমাকে কিন্তু সেইটাই দেখতে হবে। তো জীবাণু রোগ, তারপরে খরা, দুর্ভিক্ষ, ভূমিকম্প, বিধ্বংসতা, মানে একটার সঙ্গে একটা কিন্তু রিলেটেড, কিন্তু উৎপাদন এবং সমৃদ্ধি এটা কখনো এক হতে পারে না। তো এইটা অপশান এ কিন্তু এক্ষেত্রে উত্তর হবে। অনেক দেখো পরিচালন, ব্যবসা, নৌচালনা, জলযান, সম্পাদনা, সংবাদপত্র, এইগুলো সব কিন্তু একটা ধরনের, কিন্তু এই যে আছে অপশন ডি এ কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখো 30 শতকের কোয়েশ্চেনটা, নিচের তিনটি শব্দ সম্পর্কে প্রদত্ত বিকল্প বর্ণনাগুলির মধ্যে কোনটি সর্বাপেক্ষা যথাযথ? দেখো শান্তিনিকেতন একটা দিয়েছে যাদবপুর, একটা দিয়েছে কল্যাণী। এই তিনটের মধ্যে কি, এই তিনটের মধ্যে কমন কথা কি? যে দেখো এই তিনটের মধ্যে হচ্ছে এগুলো তো লোকে বেড়াতে যায়, একটা দিয়েছে এগুলি পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় শহর, এই শহরগুলিতে কলকাতা থেকে সহজে পৌঁছানো যায়। আর দিয়েছে এই শহরগুলি বড় হোটেল নেই। তো অবশ্যই অপশন এ হবে সম্পূর্ণ, এইটা উত্তর। এবার পরবর্তী প্রশ্ন দিকে আমরা যাব। পরবর্তী প্রশ্নতে বলা আছে যেমন সিংহ আর হরিণ তেমনি হলো সাপ আর কি? সিংহের সঙ্গে হরিণের যে সম্পর্ক হবে, সাপের সঙ্গে ইঁদুরেরও কিন্তু সেই সম্পর্ক। সিংহ হরিণকে পেলে যেমন মানে শিকার করে নেয়, সাপ কিন্তু ইঁদুরকে পেলেও শিকার করে নেবে। চলো আমরা এবার জিকে সেকশন দিকে আবার মুভ করি। জিকে সেকশনে চলে যাওয়ার দেখো কোয়েশ্চেনটা বলছে হিন্দু মেলার আয়োজন কে করেছিল? হিন্দু মেলা, এই হিন্দু মেলার আয়োজন তিনটা অপশন আছে। একটা স্বামী বিবেকানন্দ আছে, স্বামী দয়ানন্দ সরস্বতী আর কেশবচন্দ্র সেন। এর মধ্যে হিন্দু মেলা এটা শুরু করেছিল নবগোপাল মিত্র। নবগোপাল মিত্র শুরু করেছিল এই হিন্দু মেলা। এটা ইতিহাসের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে কে কোন জিনিসটা শুরু করেছিল বা শেষ করেছিল, মানে এটা কিন্তু দেখতে হবে। তো উই শ্যাল মেক দ্য সেটেলড ফ্যাক্ট আনসেটেলড, এটা এক ধরনের উক্তি। এই উক্তিটা কে বলেছেন? উই শ্যাল মেক, এটা উক্তিটা অপশন হলো লর্ড কার্জন, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, মহাত্মা গান্ধী না বাল গঙ্গাধর তিলক। এই উক্তিটা করেছিল সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বা সংক্ষেপে আমরা বলি এস.এন. ব্যানার্জি। নেক্সট দেখে আমরা আসবো ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতি ছিলেন? সেকেন্ডটাই, প্রথমটাই গিয়েছিল, প্রথমটা আমার দেখো প্রথমটা গিয়েছিল, প্রথম হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়,
মানে WC ব্যানার্জি, যেটা হয়েছিল 1885 খ্রিস্টাব্দে হয়েছিল। আর দ্বিতীয়টাই ছিল দাদাভাই নৌরোজি, যেটা 1886 খ্রিস্টাব্দে কিন্তু হয়েছিল। চলো পরবর্তী প্রশ্ন বলছে বঙ্গভঙ্গ কবে রদ করা হয়? বঙ্গভঙ্গ শুরু হয়েছে 1905-এ। 1905-এ বঙ্গভঙ্গ কিন্তু শুরু হয়েছে 1905 সালে, আর বঙ্গ রদ করা হয়েছিল 1911 সালে। ডেটটা হয়েছে 12ই ডিসেম্বর, 12 ডিসেম্বর, এদিন কিন্তু বঙ্গভঙ্গ কিন্তু রদ হয়েছিল। পরবর্তী কোশ্চেন এখানে মুভ করবো, যে গদর পার্টি কোথায় অনুষ্ঠিত হয়? গদর পার্টি 3 অপশন নিয়েছে, সান ফ্রান্সিসকো, লাহোর, অমৃতসর না ওয়াশিংটন। এই গদর পার্টি এটা প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠা হয়েছিল। এটা হচ্ছে আমেরিকার একটা শহর ছিল সান ফ্রান্সিসকো। কে প্রতিষ্ঠা করেছে? অনেকের নাম পাওয়া যায়, যেমন লালা হরদয়াল, সোহন সিং ভাকনা, এরাই হচ্ছে মেন মাথা। আর গদর পার্টি তৈরি হয়েছিল এটা হচ্ছে 1913 সালে। 1913-তে এটা গদর পার্টি তৈরি হয়েছিল। এর উদ্দেশ্য কী ছিল তবে? এর উদ্দেশ্য ছিল যে ব্রিটিশ সরকার যেখানেই আমাদের সম্মেলন করবে সেই জায়গাতে যে ঝামেলা সৃষ্টি করবে গদর পার্টি। আসলে গদর কথা অর্থ হচ্ছে বিপ্লব বা বিদ্রোহ। নেক্সট কোয়েশ্চেন আমরা আসছি, যে লাইফ ডিভাইন, এই যে বই, এই লাইফ ডিভাইন বইটা কার লেখা? ইতিহাসের ক্ষেত্রে সব একটা পপুলার টপিক হচ্ছে কে কোনটা বই লিখেছিল, কিন্তু কোয়েশ্চেন প্রায়শই রিপিট হয়ে থাকে। তো লাইফ ডিভাইন বইটা কার লেখা? বইটা লিখেছিল শ্রী অরবিন্দ ঘোষের লেখা হয়েছে লাইফ ডিভাইন। আর যে অপশনগুলো রয়েছে ভগিনী নিবেদিতা, স্বামী বিবেকানন্দ, কেশবচন্দ্র সেন, এদের লেখা বই নয়। স্বামী বিবেকানন্দ লেখা বইয়ের নাম কি? স্বামী বিবেকানন্দ লেখা অনেক কিছু মাত্র বই রয়েছে, যেমন এর লেখা বইগুলোর মধ্যে আমরা পাবো বর্তমান ভারত, তারপরে প্রাচ্য, পাশ্চাত্য, এইগুলো। পরবর্তী প্রশ্ন, এক টুকরো খড়ি ও ব্ল্যাকবোর্ড, খড়ির সঙ্গে ব্ল্যাকবোর্ডের সম্পর্ক কি? যে খড়ি দিয়ে কেন ব্ল্যাকবোর্ডে কিন্তু লিখতে পারি, যে তেমনিভাবে সম্পর্কিত কোনটা কলম। আমরা ব্ল্যাকবোর্ডে লেখার জন্য কী করি, মানে আমরা সেই চক বা খড়ি ইউজ করি, তেমনি কলমের সঙ্গে কী সম্পর্ক? কলম দিয়ে লিখবো কিসে? অবশ্যই এর মধ্যে বই, গ্রন্থাগার, শ্রেণীকক্ষ নিশ্চয়ই হবে না, মানে এটা এমনি ভুল। এক টুকরো কাগজ, আমরা কলম দিয়ে কিন্তু আমরা কাগজেই লিখবো। তো সেক্ষেত্রে কিন্তু অপশন ডি হবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও, বলছে কোনো এক সমাজে রাস্তা, বাজার, সিনেমা হল, স্কুল, গ্রন্থাগার বোঝাতে যথাক্রমে নদী, সমুদ্র, স্টেডিয়াম, উদ্যান ও বন শব্দগুলি ব্যবহার করা হয় এমন সমাজে ফিল্ম দেখতে হলে আমি কোথায় যাব? কোথায় যাব? চলো ফিল্ম দেখতে কোথায়? আমরা স্টেডিয়ামে যাবো। তো সেক্ষেত্রে উত্তর আমরা কী করবো? সেক্ষেত্রে আমরা স্টেডিয়াম উত্তর করবো। অবশ্যই ফিল্ম তো স্টেডিয়ামেই হবে, অন্য কোথাও তোমরা ফিল্ম দেখতে পাবো না। পরবর্তী প্রশ্ন হচ্ছে কাজ ও কর্মী যেমনভাবে সম্পর্কিত, বিদ্যাতে কর্মী কী করে? কর্মী কাজ করে। তারপরে বিদ্যা অর্জন কে করবে? অবশ্যই ছাত্র বিদ্যা অর্জন করবে। তো অপশান এ হবে সঠিক উত্তর। আবার কিন্তু দেখতেই হলো না। নিচের শব্দগুলির মধ্যে কোনটি বিসদৃশ? এই বিসদৃশ কথার মানে হচ্ছে এর মধ্যে কোনটা আলাদা। দেখো দক্ষিণ আফ্রিকা, ইরান, ভিয়েতনাম, এই সবগুলো কিন্তু একটা দেশের নাম, কিন্তু কলকাতা কোনো কিন্তু দেশের নাম নয়। তো অবশ্যই সেক্ষেত্রে আনসার হবে কলকাতা কিন্তু আলাদা। পরবর্তী প্রশ্ন, কাকা সাহেব নামে কে পরিচিত? কাকা সাহেব, এই কাকা সাহেব যে টার্মটা রয়েছে, এই টার্মের সঙ্গে আমরা কার নাম দেবো? জিভি যোশী, এমজি রানাডে, জিএইচ দেশমুখ, নৌরোজি ফাড়নজি, তাকে আমরা বলবো কাকা সাহেব। এইগুলো না যায় তোমরা কিন্তু উত্তর করবে না। যদি এই ধরনের কোয়েশ্চেন, কিছু অড কোয়েশ্চেন পরীক্ষায় থেকে চলে আসে, অবশ্যই স্কিপ করে দেওয়া হলো। পরবর্তী প্রশ্ন হচ্ছে নিউ ল্যাম্পস অফ ওল্ড। তো দেখতে পাচ্ছ যে কোন বইকে লিখেছে, এইখান থেকে কিন্তু বিসিএসএ প্রিলিমসে বেশ কিছু কোয়েশ্চেন এসেছিল। আগে পেলা লাইফ ডিভাইন, যেটা অরবিন্দ ঘোষের লেখা। এখন দিয়েছে দ্য নিউ ল্যাম্পস অফ ওল্ড, কার লেখা বই? অবশ্যই এখানে উত্তর হবে শ্রী অরবিন্দ ঘোষ। নেক্সট আসছি, ভারত মাতা কে প্রকাশ করেন? ভারত মাতা এটা প্রকাশ করেছিল, অনেক অপশনের মধ্যে অপশন হবে অরিজিৎ সিং, ভারত মাতা। কিন্তু যদি বলতে যে ভারত মাতার ছবিটা কার আঁকা, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর।
এটা আছে পত্রিকার হিসেবে কিন্তু ধরা হয়েছে। লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1916 সালে। লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই কংগ্রেস আর এই মুসলিম লীগের মধ্যে কিন্তু। নেক্সট বলছে ঘড়ি সাধারণ সংকেত শব্দ দুটির সম্পর্কের মধ্যে অনুরূপ সম্পর্ক জোটটি দেখো। তো ঘড়ির সঙ্গে কোনটা হবে? কারখানা সাইলেন্ট, এটা কিন্তু এক্ষেত্রে অপশন এটা হবে। পাখি ও বাসা শব্দ দুটি যেমনভাবে সম্পর্কিত তেমনভাবে সম্পর্কিত মানুষও কি মানুষের সঙ্গে বাড়ি সেভাবে সম্পর্কিত। ঠিক আছে, তো আজকে আমরা বেশ কতগুলো প্রশ্ন আমরা সলভ করলাম। আমরা পরবর্তী যে ভিডিও আসবে, আমরা পরবর্তী ভিডিওতে এরপর থেকে যে জিকে কোশ্চেনগুলো থাকবে সেই জিকে কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। তো আশা করি তোমাদের ভিডিওটা অনেকটা হেল্পফুল হয়েছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তবে সেটা লাইক করে দিও। অবশ্যই বন্ধুদের ভিডিওটা শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যে পাশে বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না। চলো, সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো রেখো। চলো, টাটা।